পরে বলবেন, কেমন? মঙ্গলাচরণ একটু ইকোটা কমিয়ে দেন প্রভু। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। সর্বাগ্রে আমি আমার পরমারাধ্য গুরুদেব ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলী দাস সাধনের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। হে গুরুদেব, কৃপা করুন এই অধমের প্রতি, যাতে করে নিত্যকাল ধরে গুরু বৈষ্ণব মহিমা, ভগবানের মহিমা কীর্তন করে যেতে পারি এবং আত্মকল্যাণ করে যেতে পারি। তৎপশ্চাৎ পরমারাধ্য পরম গুরুদেব ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আতুল শ্রীচরণ কমলে এ দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত আমার সুধী সজ্জন, কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ কথা পিপাসু ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এসেছেন। তাদের শ্রী চরণ কমলে এই দাসাধামের অবনত মস্তকে তাদেরকে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আপনাদের সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা কৃপা করুন, প্রচুর মাত্রায় আশীর্বাদ করুন, যাতে করে কিছু হরিকথা পরিবেশন করা যায়। হরে কৃষ্ণ। তো আজকে সুধী ভক্তবৃন্দ, আমরা মিঠাকুণ্ডু শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টে সাপ্তাহিক নামহট্টে বসেছি। ধারাবাহিকভাবে এখানে গীতা অধ্যয়ন হচ্ছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সান্ধ্যকালীন সময়ে আমরা ধারাবাহিকভাবে গীতা শ্রবণ করছি। তো গীতা পাঠে যাওয়ার আগে আপনারা কারা কারা জপ করেন একটু বলুন। মোটামুটি সবাই, তাই তো? কম বেশি কত মালা করে হচ্ছে মোটামুটি? তো আপনারা এই জপের ব্যাপারে আমি দু চারটে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তাহলে আপনারা জপের গুরুত্বটা আরও ভালো বুঝতে পারবেন গুরু বৈষ্ণবের কৃপায়। বলছি, সবাই এবার মন দেবেন, হ্যাঁ? আবার একটু পরে অন্য কিছু করবেন। তো কি বলছে জপের ব্যাপারে? তো আমাদের দেহের খাদ্য, রুটি, সবজি, ডাল, এগুলো তো ঠিক আছে। আত্মাকে এই ভূলোক থেকে গোলকে যেতে হবে। হ্যাঁ, আত্মাকে কোথা থেকে? এই ভূলোক থেকে গোলকে যেতে হবে। তাই আত্মাকে যথেষ্ট সবল বানাতে হবে, যথেষ্ট তাকে খাদ্য দান করতে হবে। যেমন দেহ দিয়ে যদি কর্ম করতে চান, একে জ্বালানি দিতে হচ্ছে, হ্যাঁ, ডাল, রুটি, শাকসবজি এসব।
একইভাবে আত্মাকে যথেষ্ট খাদ্য দিতে হবে যাতে করে কিনা ও ভূলোক থেকে গোলোকে যেতে পারে রাধাকৃষ্ণের চরণ কমলে। এই জন্য আত্মাকে যথেষ্ট খাদ্য রোজ দিতে হবে, যাতে করে যথেষ্ট মাত্রায় জ্বালানিও পেয়ে যায় এবং ও যেতে পারে গোলোকে। আর আত্মার সেই জ্বালানি বা আত্মার সেই পুষ্টি বা আত্মার সেই খাদ্য কি না, হরি নাম। ভান্ডারে যেমন আমরা তিলে 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 পয়সা জমা করি, ভান্ডার ভর্তি হয়, একইভাবে হৃদয় ভান্ডারে আত্মার জন্য, আত্মাকে বলবান করার জন্য আমরা প্রতিদিন যে নির্বন্ধ হইয়া একটা করে জপ সংখ্যা করছি, প্রতিদিন সেই 16 মালা হোক, 4 মালা হোক, 6 মালা হোক, 8 মালা হোক, যে যেটা নির্বন্ধ করেছেন, সংকল্প করেছেন, সেইটা ভান্ডারে জমা হচ্ছে, আপনার জমা হচ্ছে, রোজ নিত্য জমা হচ্ছে। এটা মাথায় রাখবেন। বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, প্রতিদিন জমা হয়ে 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 আপনার যখন যথেষ্ট পরিমাণ হয়ে যাবে গোলকে পৌঁছানোর মতো, তখনই আপনি ছাড়া পাবেন, কিন্তু তার আগে নয়। এই জন্য প্রতিদিন জমা হচ্ছে, কোনোদিন মিস করবেন না সংকল্প। বোঝাতে পারছি? এই যে হরির নাম আমরা আত্মাকে খেতে দিচ্ছি, এটা যখন আমরা করব সেটা খুব মন দিয়ে সাধনাটা আমাদের করতে হবে, সেটার ব্যাপারে একটু পরে বলছি। তার আগে একটু বুঝে নিন, এই যে হরে কৃষ্ণ আর রাম, হরে কবার আছে? 4 বার। এই হরে 8 বার আছে। রাম কবার আছে? 4 বার। কৃষ্ণ কবার আছে? 4 বার। তাহলে হরে এটা মানে কে? রাধা রানী। রাধা, তাকে ডাকা হয় রাধে। হ্যাঁ, রাধারানীর আরেক নাম হচ্ছে হরা, তাই তাকে ডাকা হচ্ছে হরে। রাধাকে ডাকা হচ্ছে রাধে, হরা হচ্ছে রাধারানী, তাকে ডাকা হচ্ছে হরে। রাধাকে ডাকা হচ্ছে রাধে, হরা মানে রাধারানী, তাকে ডাকা হচ্ছে হরে। হরি, হর আর হরা 3 আলাদা ব্যক্তি। হরি হচ্ছে কৃষ্ণ, হর হচ্ছে মহাদেব, হরা হচ্ছে রাধে, রাধারানী। হরি, হর, হরা। হরি বুঝতে পারছেন, শ্যাম সুন্দর। হর আমাদের বৈষ্ণবানাং যথাসম্ভব মহাদেব, হর। আর হরা মানে রাধে, রাধারানী। তাই হরা মানে রাধারানী, তাকে ডাকছে হরে নামে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে হরে মানে কে? রাধে। কৃষ্ণ মানে সর্বাকর্ষক প্রভু শ্যাম সুন্দর, মাধব, মুরলীধারী, মধুসূদন, মদন মোহন, ইনি কৃষ্ণ। কৃষ্ণ মানে ডাইরেক্ট কৃষ্ণ। আর রাম মানে অনেকে বলে থাকেন পরশুরাম, অনেকে বলে থাকেন বলরাম, অনেকে বলে থাকেন পুরুষোত্তম রাম, কিন্তু তা নয়, ডাইরেক্টলি কৃষ্ণ। তার আরেক নাম হচ্ছে রাম। এটা কৃষ্ণকে নির্দেশ করছে। এটা পুরুষোত্তম রাম নয়, পরশুরাম রাম নয়, আবার বলরামের রামও নয়। এটা ডাইরেক্ট কৃষ্ণকেই রাম। হ্যাঁ, অর্থাৎ তিনি রাধারানীর লীলাগুলোকে আনন্দ পান, তা রমন পান, তাই ওনার আরেক নাম রাম। তো কৃষ্ণ মানে কৃষ্ণ, রাম মানেও কৃষ্ণ আসলে, আর হরে মানে রাধারানী। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষরে আলটিমেটলি এই দুজনই আছে, রাধারানী আর কৃষ্ণ। মাথায় থাকবে, হরে 8 বার মানে কি? রাধারানী 8 বার বলা হলো, আর কৃষ্ণ আর রাম 4 বার 4 বার মিলে 8 বার হলো, তার মানে কৃষ্ণও 8 বারই বলা হলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, মনে করুন আপনি যখন জগন্নাথ টানছিলেন, রথ টানছিলেন, টেনে কোথায় নিয়ে যাচ্ছিলেন? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন টেনে? কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? দ্বারকা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি যখন কৃষ্ণকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন, মানে জগন্নাথকে কার সাথে মিট করাবেন বলে? রাধারানীর সাথে। তাহলে কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছেন রাধারানীর সাথে মিট করাবেন বলে। দ্বারকা থেকে কৃষ্ণকে বা জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনের অবস্থিত রাধারানীর সাথে মিট করাবেন বলে।
দ্বারকা থেকে আপনি জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে রাধারানীর সাথে মিট করাবেন বলে। উদ্দেশ্য কি? রাধাকৃষ্ণকে মিট করাবো, রাধাকৃষ্ণ আনন্দিত হবে, তার মানে ঠিক না, বিরহে আছে, রাধাকৃষ্ণ আনন্দিত হবে। রাধাকৃষ্ণকে আপনি আনন্দ দেওয়ার জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, আপনি কোথায় গিয়ে পৌঁছালেন? এখানেই রহস্য লুকিয়ে আছে। তাহলে যে রথ টানে সে ভূলোক থেকে কোথায় গিয়ে পৌঁছায়? গোলোক বা বৃন্দাবনে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, দ্বারকা থেকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? বৃন্দাবনে। একইভাবে যে রথ টানে সেই পৃথিবীতে তো ছিল, ওই জন্য তাকে এবারে কোথায় স্থান হবে? বৃন্দাবনে। তাই পুনর্জন্ম ন বিদ্যতে, যে রথ টানে তার আর পুনরায় জন্ম নিতে হয় না, কারণ সে গিয়ে পৌঁছেছে কোথায়? বৃন্দাবনে। এটা এক ফার্স্ট পয়েন্ট। একইভাবে হরে আর কৃষ্ণ আপনার জিহ্বাতে আপনি স্থান দিয়ে ওদেরকে মিলন করাচ্ছেন। হরে মানে রাধারানীকে ডাকছেন, আর কৃষ্ণ আর রাম বলে বলে কৃষ্ণকে ডাকছেন, আপনার জিহ্বাতে মিট করাচ্ছেন। তাহলে আপনার আত্মা রাধাকৃষ্ণকে মিলানোর কাজ করছে এই হরিনাম, হরে কৃষ্ণ। তাহলে যে রাধাকৃষ্ণকে যুগল মিলিয়ে দেয় সে কোথায় স্থান পায়? বৃন্দাবনে। যেমন রথযাত্রার ক্ষেত্রে তাই হলো। আবার রাধাকৃষ্ণ মিলিত হয়ে আনন্দিত হয়, উপহার হিসেবে আমাকেও আনন্দ দেয়। তাই হরিনাম করে আনন্দও তো পাওয়া যায়, আবার বৃন্দাবনে স্থান হয়ে যায়। এই জন্য যখন আপনি মুখে হরে কৃষ্ণ উচ্চারণ করছেন, আসলে রাধার কৃষ্ণকে মিলিত করে দিচ্ছেন। তাই উপহার হেতু আপনি জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে বেরিয়ে কৃষ্ণ প্রেম লাভ করবেন। এই ভিতরের বিজ্ঞানটা বুঝতে হবে। হরিনাম করার সময় যখন আমরা জপ করছি, রাধাকৃষ্ণকে মিলিত করিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, রাধাকৃষ্ণ আনন্দিত হচ্ছেন, আমাকে কৃষ্ণ প্রেম দান করছেন। তিলে তিলে প্রতিদিন জমা হচ্ছে, 16 মালা করে জমা হচ্ছে। ঠিক আছে। দ্বিতীয়, এবার নেক্সট যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, যখন আমরা হরিনাম করছি, মনে করো আমি খেতে বসেছি, আমাকে কেউ সুন্দরভাবে পরিবেশন করছে যে প্রভুজি আপনি রুটি নিন, ডাল নিন, আপনি একদম ঠান্ডাভাবে বসে পান, আমি বসে আছি, কোনো টেনশন নেই, হ্যাঁ, তাড়াহুড়ো কিছু নেই, আপনি ধীরে সুস্থে পান। প্রেমের সাথে যত্নের সাথে খেতে দিচ্ছে, প্রসাদ সেবা দিচ্ছে। হ্যাঁ, যে আরও রুটি লাগে বলুন, এক্ষুনি এখন তৈরি হচ্ছে, গরম গরম ফ্রেশ একদম রুটি দেওয়া হবে, ডাল দেওয়া হবে, সব অ্যাভেলেবেল আছে, প্রভু আপনি সুন্দরভাবে পান। যখন কেউ সুন্দরভাবে পরিবেশন করছে, এটা একটা পয়েন্ট। আমাদের কতটা আনন্দ হচ্ছে প্রসাদ পেতে, হাসি মুখে কথা বলতে বলতে কাছে বসে পেতে দিচ্ছে, কত ভালো লাগছে। আর দ্বিতীয় আরেকটা কন্ডিশন হতে পারে যে, মনে করুন আপনি খেতে বসেছেন, আর যে গৃহে আপনি খেতে বসেছেন, সেবা করতে বসেছেন, সেই গৃহিণী বা গৃহকর্তা আপনাকে বলছে, প্রভু ওইখানে রুটি রাখা আছে, ওইখানে ডাল রাখা আছে, হ্যাঁ, যা লাগবে আপনি নিয়ে নিতে পারেন, আপনি এখানে বসুন, আপনি পান, হ্যাঁ, যা লাগে আপনি নিন। তা আপনি আপনার প্রয়োজন মতো কিছু নিজে হাতে নিলেন, বসলেন। এখন আপনার আবার কিছু প্রয়োজন পড়েছে, আপনাকে কি করতে হবে? হাত ধুতে, হ্যাঁ, বেসিনে যেতে হবে, হাত ধুতে হবে, আবার ঢাকনা খুলে নিতে হবে নিজে। বা যে খেতে দিচ্ছে সে বলছে, প্রভু আর কিছু লাগবে আপনার, আর কিছু দিতে হবে, আর দেবো? হ্যাঁ, এইরকমভাবে জিজ্ঞাসা করছে যে আরেকটা রুটি নেবেন তাই, আরেকটু ডাল তাই আপনার লাগবে, এমনভাবে জিজ্ঞাসা করছে। তাহলে আপনার কি ভালো লাগছে সেবা পেতে? একটা অকওয়ার্ড ফিলিং হচ্ছে না? তো একইভাবে যখনই আমরা জপ সাধনা করব, ওইটা হচ্ছে সারাদিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আত্মার জন্য আমি তুলে রাখছি। এটা সারাদিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। সেটাকে মন দিয়ে করতে হবে, ভালোবেসে, প্রেমের সাথে। 16 মালা, 32 মালা, 64 মালা করছেন, কিন্তু প্রেমের সাথে নয়, কোনো প্রয়োজন নেই অত করার। যেটুকু করবেন প্রেমের সাথে করুন। কেন? ওই সময় রাধাকৃষ্ণকে আপনি মিলিত করছেন, কিন্তু প্রেমের সাথে মিলিত করছেন না। আচ্ছা, আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখি, যে আমরা যখন জপ করি, এদিক ওদিক মন দিয়ে করি, আমাদের নিজেদেরই কি ভালো লাগে, তাহলে প্রভু কৃষ্ণের কি করে ভালো লাগবে? ঠিক না? রাধারানীর কি করে ভালো লাগবে? আর রাধা কৃষ্ণের যখন ভালো লাগছে না, তখন তারা আমাকে কৃষ্ণপ্রেম দেবেই বা কীভাবে? হ্যাঁ, এইটা আমাদের খুব অ্যাটেন্টিভলি
জপটা করতে হবে। খুব মনোযোগ সহকারে, খুব প্রেমের সাথে, খুব ভালোবাসার সাথে, খুব দৈন্যতার সাথে আমাদেরকে নাম সাধনাটা করতে হবে। বলে ওটা অন্য প্রশ্ন, এখন ওই নিয়ে তো আলোচনা হচ্ছে না। যেটা আলোচনা হচ্ছে এটা শ্রবণ করুন, হ্যাঁ, আর ওইটা নিয়ে লাস্টে বলছি। তো আমাদের আচার্যরা সেটাই শিখিয়েছেন, যখন যেটা আলোচনা হবে মনটা সেটার মধ্যে রাখতে হবে এবং সেই প্রাসঙ্গিক প্রশ্ন যদি না বুঝতে পারেন সেটা করতে হবে। কারণ ওই রকম প্রশ্ন তো অনন্ত কোটি কোটি প্রশ্ন হয়, ঠিক কি না? আচ্ছা, তো আরেকটা কি ব্যাপার বলবো বলে একটু চিন্তা করে নিচ্ছি, দাঁড়ান। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাধাকৃষ্ণকে মিলিত করছেন। 2 নম্বর পয়েন্ট, খুব অ্যাটেন্টিভলি জবটা করতে হবে। রথযাত্রার সাথে এটার মিল আছে, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে। আজকের গীতার অধ্যয়নে আমরা প্রবেশ করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ 7ম অধ্যায় বিজ্ঞান যোগ আমাদের অধ্যয়ন হচ্ছে। 25তম শ্লোক থেকে আমরা পড়ব। সবাই উচ্চারণ করবেন। নাহম প্রকাশঃ সর্বস্য যোগমায়া সমাবৃতঃ মূঢ় অয়ং নাভিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। নাহং প্রকাশ সর্বস্য যোগো মায়া সমাবৃতঃ মূঢ় অয়ং নাভিজানাতি লোকো মামজ অমব্যয়ম। নাহং প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতঃ মূঢ় অয়ং নাভিজানাতি লোকো মাম অজমব্যয়ম। প্রভু বলছেন, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। কি বলছে? আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো নিজেকে প্রকাশিত হই না, নিজেকে ধরা দিই না, নিজেকে জানতে দিই না। যারা মূঢ় বুদ্ধিহীন, ভগবানকে জানার জন্য প্রয়াস করে না, শ্রদ্ধা নেই, মাৎসর্য করে ভগবানকে, মানে ভগবানকে হিংসে করে যারা, সেই মূঢ়, সেই নরাধম, সেই বুদ্ধিহীনদের কাছে আমি নিজেকে ধরা দিই না। তারা কখনো আমাকে জানতে পারবে না। আমি কি করি? তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা নিজেকে ঢেকে রাখি, দেখতে দিই না। মনে করুন, মেঘ থাকলে আপনি কি চাঁদ দেখতে পাবেন? মেঘ থাকলে সূর্য দেখতে পাবেন? তো ব্যাপারটা এরকমই, কৃষ্ণ নিজেকে তাদের কাছে ধরা দেয় না যারা কৃষ্ণ সম্বন্ধে তর্ক করে, উদ্দণ্ড যারা, বিনম্রতা নেই, শ্রদ্ধা নেই, নত হতে জানে না, আসুরিক প্রবৃত্তি, তাদের কাছে প্রভু নিজেকে আড়াল করে রাখে, নিজেকে ধরা দেয় না, নিজেকে জানতেই দেয় না। তারা গীতা পড়বে কিন্তু কিছু বুঝতে পারবে না যদি গীতার প্রতি শ্রদ্ধা না থাকে। তর্ক করার জন্য গীতা খুলেছে, গীতা কিছু বুঝতে পারবে না। এটা এমনই একটা রহস্যময় গ্রন্থ, আছে সবার বাড়িতে কিন্তু সবাই বুঝতে পারবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার গীতার প্রতি, ভগবানের প্রতি, গুরু বৈষ্ণব তুলসীর প্রতি,
হরিনাম হরিকথার প্রতি শ্রদ্ধা থাকবে, হরি মন্দির হরিধাম হরিপ্রসাদের প্রতি শ্রদ্ধা থাকবে। এগুলোকে যিনি প্রণাম করতে জানবেন, এগুলোকে উচ্চ নিজেকে নীচ যিনি এই পর্যায়ে বসাতে পারবেন, তিনি এই গীতার কৃপা লাভ করতে পারবেন। নিজেকে গীতার ওপরে আর গীতাকে নিচে রেখে গীতা পড়ে তর্ক করার জন্য গীতা পড়ছে, তার মানে কি নিজেকে উপরে রেখেছে, গীতা জানতে পারবে না। আপনি সাধারণ একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেন, একটা বাটিতে আপনি জল পেতে চান, তাহলে বাটিটাকে কলের ওপরে ধরে রাখলে আপনি জল পাবেন? আপনার যদি পেতে হয়, কল আপনাকে দেবে, তাই কলের নিচে আপনাকে রাখতে হবে, তবে আপনি পাবেন জলটা, নচেত নয়। বাটিটাকে যদি আপনি অহংকার করে উপরে রাখেন, কলের চেয়ে আমি বড়, তাহলে আপনি পাবেন না, কারণ আপনাকে কল থেকে পেতে হবে। একইভাবে গীতার থেকে আপনাকে জ্ঞান পেতে হবে, তাই গীতাকে মাথার ওপরে না ধরলে, প্রণাম শ্রদ্ধা না জানালে আপনি পাবেন না। তারা আমার অজ আর অব্যয় স্বরূপকে জানতে পারে না। অজ মানে কৃষ্ণ যে জন্মরহিত, কৃষ্ণের জন্ম সাধারণ জন্ম নয়, এটা তারা বুঝতে পারবে না। আর কি অব্যয়, কৃষ্ণের শরীরে কোনো ব্যয় হয় না। আমাদের শরীর ধীরে ধীরে বার্ধক্য হয়, কৃষ্ণের শরীর বার্ধক্য আসে না। কৃষ্ণ 10 বছর 7 মাস ছিল বৃন্দাবনে, 17 বছর ছিল মথুরাতে, তারপরে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছিল। সর্বমোট 125 বছর প্রভু কৃষ্ণ আমাদের এখানে ছিলেন। যখন এই গীতার জ্ঞান দান করেছেন, তখন প্রভুর বয়স 96 বছর। কত? বৃন্দাবনে কত বছর ছিল? 10 বছর 7 মাস। দ্বারকায়, এই মথুরায় কত বছর ছিল? 17 বছর। কত বছর? 17 বছর। তাহলে এটা প্রায় 11 আর ওটা 17, কত বছর হলো? 28 বছর। বৃন্দাবন আর মথুরা মিলে 28 বছর কেটে গেছে। এটা 10 বছর 7 মাস, ওইটা 17 বছর। 28 বছরের যখন ছেলে কৃষ্ণ, তখন থেকে দ্বারকায় আছে। কৃষ্ণের যখন বয়স 96, তখন এই গীতার জ্ঞান দান করেছে। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ হয় যখন, তখন কৃষ্ণ 96 বছরের ব্যক্তি। এবং কৃষ্ণ সর্বমোট কত বছর ছিলেন আমাদের এখানে? 125 বছর। যখন 96 বছরে কৃষ্ণ রথের সারথি, তখনও দেখতে 16 বছরের যুবকের মতো, চামড়া কুঁচকে যায়নি। কৃষ্ণের পুত্র হয়েছে, কৃষ্ণের নাতি হয়েছে, নাতিরও পুত্র হয়েছে। তো কৃষ্ণের পুত্র, পৌত্র, প্রপৌত্রও রয়েছে ওই সময়, কিন্তু কৃষ্ণকে দেখতে 16 বছরের যুবকের মতো। এর থেকেই পরিষ্কার হয়ে যায় কৃষ্ণের দেহটা অব্যয়, ক্ষয় নেই ওনার শরীরে। এই সেই বলছে যে আমি যে অব্যয়, তারা বুঝতে পারবে না। যারা মূঢ়, বুদ্ধিহীন, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তারা বুঝতে পারবে না আমাকে। আমি তাদেরকে নিজের সম্বন্ধে বুঝতে দেব না, নিজেকে এত সরলভাবে ধরা দেব না, এত সহজলভ্য আমি তাদের কাছে হই না। আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়া দিয়ে নিজেকে আড়াল করে রাখি, ঢেকে রাখি। বোঝা যাচ্ছে? শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। তর্ক উত্থাপন করে বলা যায়, শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবস্থানকালে সকলেরই গোচরীভূত ছিলেন। তাহলে কিভাবে এটা বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না? কেউ তর্ক করে বলতে পারে, কৃষ্ণ তো সবার সামনে ঘুরে বেড়াচ্ছিল 5000 বছর আগে, তাহলে কি করে বলা যায় যে সবার সামনে ধরা দেয় না? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হয়নি। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন, তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন।
যেমন ভাব তেমন লাভ। যে যেমন ভাবে কৃষ্ণকে দর্শন করেছে তেমন ভাবে কৃষ্ণকে দেখতে পেয়েছে। কংস দর্শন করছে যখন, তখন কংস কিভাবে দেখছে? হায়, আমার স্বয়ং মৃত্যু এসে হাজির। কৃষ্ণকে কি ভগবান রূপে দেখলো? না, স্বয়ং মৃত্যু আমার সামনে এসে হাজির, যার জন্য আমার রাতের ঘুম উড়ে গেছে। সে এখন এই মাঠে, ওর সাথে যুদ্ধ হবে এখন আমার। তাহলে কংস কিভাবে দেখছে? স্বয়ং মৃত্যু। চানুর মুষ্টিক, ওদের সাথে মল্লযুদ্ধ হচ্ছে কৃষ্ণের, তারা কিভাবে দেখছে? মল্লযোদ্ধা রূপে কৃষ্ণকে দেখছে। হ্যাঁ, ওই যুদ্ধ দর্শন করছে নন্দ যশোদা, তারা কৃষ্ণকে কিভাবে দেখছে? আমাদের লালা, আমাদের লালা, হ্যাঁ, আমাদের লালা অনেক শক্তিশালী হয়েছে, আমাদের লালা অনেক বড় হয়েছে, আমাদের লালার ভয় নেই, আমাদের লালা। বাৎসল্য প্রেমে দর্শন করছে। ব্রজগোপিকারাও দর্শন করতে গেছে, তারা কিভাবে দর্শন করছে? এই জানো তো, এই ছেলেটা আমাদের বৃন্দাবনের ছেলে, আমাদের লালা, আমাদের বৃন্দাবনের পুষ্ট হয়েছে এই ছেলে, প্রাণের প্রাণ। কাদের? আমাদের। এটা অন্য কোথাও থেকে আসেনি, বৃন্দাবন থেকে ও মাখন খেয়ে বল পেয়েছে, ননি খেয়ে বল পেয়েছে। আমাদের লালা মাঠে নেমেছে যুদ্ধ করার জন্য। তো এইভাবে যে যার যেমন ভাব তেমন লাভ। সবাই কৃষ্ণকে ভগবান রূপে কিন্তু দেখতে পাচ্ছে না। উদাহরণের মাধ্যমে পরিষ্কার হচ্ছে। চানুর মুষ্টিক একরকম দেখছে, কংস একরকম দেখছে, হ্যাঁ, গোপিকারা একরকম দেখছে, নন্দ যশোদা একরকম ভাবে দেখছে। এইভাবে তা এখানে বলছে শ্রীকৃষ্ণ সবার সামনেই ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিল। কৌরব সভায় যখন শিশুপাল সভায় অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল, হয়েছিল কি ঘটনাটা? গোটা পৃথিবীর রাজত্বে বসবে, রাজসূয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করবে, সেই যে সভা, সেখানে সভা অলঙ্কৃত করে বসার জায়গা দিয়েছে প্রভু কৃষ্ণকে, কিন্তু শিশুপাল সেটা সহ্য করেনি, হিংসে। এই শিশুপাল কে আসলে জানো? বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় বিজয়। সত্য যুগে হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে কে বলো? আর কে? দুই ভাই তো, রাবণ কুম্ভকর্ণ, দুই ভাই। দাপর যুগে কে হলো? শিশুপাল দন্তবক্র, এই সেই শিশুপাল। তো এই দুইজন দেখা যাচ্ছে বৈকুণ্ঠবাসী জয় বিজয়, কিন্তু রাবণ কুম্ভকর্ণ রূপে, এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল দন্তবক্র রূপে ত্রিযুগে তারা এসেছেন। তো সেই শিশুপাল জয় বিজয় তো যখন বৈকুণ্ঠে ছিল ভগবানের সাথে বিরোধিতা করেনি, কিন্তু যেই এখানে এসেছে ভগবানের সাথে বিরোধী লীলা করতেই তো এসেছে, কিন্তু ওরা তো ভক্ত। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ভগবানের সাথে বিরোধিতা করেছে, রাবণ কুম্ভকর্ণ ভগবানের সাথে বিরোধিতাই করেছে, আবার শিশুপাল দন্তবক্র তারাও বিরোধী চরিত্রই করেছে, কিন্তু এরা ভগবানের ভক্ত। তাহলে একাধারে বিবেচনা করলে রাবণ ভগবানের শত্রু না, শত্রু লীলা করছে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু শত্রু লীলা করছে, শিশুপাল দন্তবক্র শত্রু লীলা করছে। কেন? জীব শিক্ষার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের পার্ষদেরা এখানে এসে খলনায়কের অভিনয় করছে,
খলনায়কের অভিনয় করছে বলে কিন্তু রিয়েলি খলনায়ক নয়। রিয়েল সেই ট্রান্সেন্ডেন্টাল যে জগৎ, চিন্ময় জগতে, ওরা কিন্তু ভগবানের মহান ভক্ত। এটা আমাদেরকে অক্ষরে অক্ষরে বুঝতে হবে। আমাদেরকে শিক্ষা দান করার জন্য বিরোধী চরিত্রে কাউকে নামিয়েছে প্রভু, কাউকে আবার নিজের পার্টে নামিয়েছে। সেটা অনেক কাহিনী, তাহলে এটাতে আবার এগোতে পারবো না। জয় বিজয় দারোয়ান ছিল বৈকুণ্ঠের। তা ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, এই 4 পুত্র ব্রহ্মচারী পুত্র। এরা একদম ছোট্ট ছোট্ট পুত্র, কৌপিন পড়ে থাকে সব সময়, এবং এরা ব্রহ্মচারী, বামন, ছোট ছোট পুত্র। তা এরা আজন্ম ব্রহ্মচারী। তাই এরা ভগবান নারায়ণকে দর্শন করতে গিয়েছিল বৈকুণ্ঠে, আর এদেরকে আন্ডার এস্টিমেট করেছিল যে ছোট ছোট বাচ্চা কোথা থেকে চলে এসছে। কিন্তু এরা যে পরম ভক্ত জয় বিজয় বুঝতে পারছে না, বা প্রভুর ইচ্ছাতে, নারায়ণের ইচ্ছাতে বুঝতে দিচ্ছে না জয় বিজয়কে। কেন, যদি বুঝতে পারতো যে এই 4 কুমার সঠিক ভক্ত, এরা ভগবানকে দর্শন করতে যাবে, তাহলে তো আমাদেরকে উদ্ধার করার জন্য এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু লীলা হবে না, রাবণ কুম্ভকর্ণ লীলা হবে না, শিশুপাল দ্বন্দ্ববক্র দাপরের লীলা হবে না। তো সেই জন্য নারায়ণেরই একটা ইচ্ছা যে আমি একটু কুস্তি লীলা করব হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর সাথে। সেই জন্য ওই 4 কুমার গিয়েছে বৈকুণ্ঠের দ্বারে, ভগবানকে দেখতে যাব, দরজা খোলো, আন্ডার এস্টিমেট করেছে, না না কোথা দিয়ে চলে এসে যাও। তখন এই 4 কুমার বলছে, হ্যাঁ আমাদেরকে চেনো না, তোমরা বৈকুণ্ঠবাসী, ভগবানের ভক্তকে চিনতে পারো না, বৈষ্ণব চিনতে পারো না, তাহলে বৈকুণ্ঠে থাকার যোগ্যতা নেই, তো চলে যাও, ভূলোকে চলে যাও। অভিশাপ দিয়ে দিল 4 কুমার জয় বিজয়কে। তখন বৈকুণ্ঠ থেকে পতন হলো জড় জগতে, বা আগমন হলো প্রভুর লীলাতে। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের সাথে বরাহদেবের লীলা, আর হিরণ্যকশিপুর সাথে নরসিংহদেবের লীলা, মা অবতার নরসিংহদেব তার লীলা, রাবণের সাথে প্রভু রামের লীলা, এইরকম সব। তো শিশুপালের সাথে কৃষ্ণের লীলা। শিশুপাল থেকে কি শিক্ষা আমরা পাই না, বাচ বেগম, বাক্যের বেগ কি করে সংযত করতে হয়, নচেত কি হতে পারে, শিশুপালের মাধ্যমে প্রভু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তাই উপদেশামৃতের একদম প্রথম শ্লোক, শ্রী উপদেশামৃত গ্রন্থের প্রথম শ্লোক, রূপগোস্বামীপাদ কর্তৃক, বাচ বেগম, বাক্যের বেগ, মনসা বেগম, ক্রোধ বেগম, উদরূপস্থ বেগম, এই যে 6 বেগ দমি, 6 দোষ শোধি, 6 গুণ দেহ দাসে আপনারা গাইলেন বৈষ্ণব ভজনে, 6 বেগ দমি, তার প্রথম বেগ হচ্ছে বাক্যের বেগ। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শিশুপাল। বাক্যের বেগ, এই জিহ্বা এর একটা বেগ আছে, এটাকে যদি আমরা সংযত না করতে পারি, এই জিহ্বার বেগ আমাকে নরকে নিয়ে যাবে, এই জিহ্বার বেগ আবার আমাকে গোলকে নিয়ে যেতে পারে। যদি জিহ্বা দিয়ে আমরা কৃষ্ণ কথা বলতে থাকি, এই জিহ্বা আমাকে গোলকে নিয়ে যাবে, আর জিহ্বাকে মানে জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বাদ দিয়ে যাই বলবো সেটা আমাকে নরকে নিয়ে যাবে। তো যমরাজের যে 3 দূত এসেছিল অজামিলকে নিয়ে যেতে, তা বৈকুণ্ঠের দূত এসেছিল 4 জন, আর যমের দূত এসেছিল 3 জন। মাঝখানে ফেসে গেছে অজামিল। অজামিলের ভবিষ্যৎ এখন এদের লড়াইয়ে কে জিতবে তার হাতে। অজামিল এদিকে দেখে একবার, আবার একবার এদিকে দেখে, একবার এদিকে দেখে, একবার এদিকে দেখে। কেন, এই যুদ্ধে যে জিতবে সেই অনুযায়ী তার ডেস্টিনেশন দাঁড়িয়ে আছে। এই বিষ্ণুর 4 দূত আর যমের 3 দূত, এদিকে 4 দূত, এদিকে 3 দূত। এই 4 দূত এসছে বৈকুণ্ঠ থেকে, আর মানে উপর থেকে, আর এই 3 দূত গেছে নিচ থেকে।
তাহলে এখন অজামিল দেখছে এদের মধ্যে যে জিতবে সেই অনুযায়ী হয় আমি উপরে যাব নয় নিচে যাব। ক্লিয়ার? তাই না? তাই জন্য একবার এদিকে দেখে একবার এদিকে দেখছে। তো যখন দেখলো যে যমের দূতেরা হার মেনেছে, বিষ্ণুর দূতেরা বকাঝকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে যমদূতদেরকে, তখন অজামিল দেখলো যে আমার গতি তাহলে কোথায় হবে? ঊর্ধ্বে। কেন? নারায়ণের দূতেরা আমাকে নিয়ে যাবে। তাহলে নারায়ণের দূতেরা জিতেছে। তো এখন যখন যমদূতেরা বাড়ি ফেরত গেছে, তখন শ্রী যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এতদিন তো জানতাম আপনিই প্রভু, এরা আবার কারা, কোথা থেকে এলো? আমাদেরকে বকাঝকা দিয়ে আন্ডার এস্টিমেট করে বাড়ি পাঠিয়ে দিল। ধর্মের প্রকৃত নিয়মকানুন বলো, কে তোমার ওপরেও কেউ আছে নাকি? আমরা জানতাম আপনিই সর্বেসর্বা, জগৎ চালাচ্ছেন, জগতের বিচার করছেন, সব কিছু করছেন, আপনি যমরাজ। না আপনার উপরেও কেউ আছে নাকি? বা আমরা কাদের ধরবো, কাদের পাকড়াও করব, কাদের পাকড়াও করব না, ক্লিয়ার কাট স্টেটমেন্ট দাও। তখন শ্রী যমরাজ 3টে স্টেটমেন্ট দিয়েছিল। কাদেরকে পাকড়াও করা যাবে, কাদেরকে পাকড়াও করা যাবে না। কাদেরকে পাকড়াও করা যাবে, কাদেরকে পাকড়াও করা যাবে না, 3টে স্টেটে যমরাজ উত্তর দিচ্ছে। যারা এই বাক্য মানে জিহবা, ওই বাচো বেগম থেকে কথাটা তুললাম, যারা এই জিহবা দিয়ে কৃষ্ণের গুণগান গায়নি তারা পাকড়াও হবে। 1 নম্বর পয়েন্ট। জিহবা দিয়ে কৃষ্ণ কথা বলেনি, হরি কথাই আনন্দের কথা, আর সব বাজে কথা, কুকথা। হরি কথা বাদ দিয়ে যা আপনি বলবেন সব কথা নয়, ব্যথা। হরি কথাই কথা আর সব ব্যথা। শ্রী গুরুদেবরা এমনই বলেছেন, হরি কথাই কথা আর সব ব্যথা। কিভাবে বলছে? যমরাজও তাই বলছে, হরি কথা বাদ দিয়ে আর আপনি যা বলবেন নরকে যাচ্ছে। কেন? আপনার প্রাণ আয়ুকে আপনি নষ্ট করছেন। ব্যাঙও এইভাবে আয়ু নষ্ট করে, গ্যাঙর 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 গ্যাঙর, ঘপ করে এসে সাপ তাকে ধরে। একইভাবে বাক্য যদি হরি কথায় ব্যবহার না, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। তা ফার্স্ট স্টেটমেন্ট দিল, হরি কথা যারা বলে তাদেরকে পাকড়াও করবে না। তাই তো বলছে জয় দিলে জয়ী হবে, হরির জয় দিতে শেখো রোজ, তাহলে পাকড়াও করবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে, যাদের মন দিয়ে গোবিন্দ চিন্তা করে না, মন দিয়ে গোবিন্দকে বাদ দিয়ে অন্য সব চিন্তা করে, ওদেরকে পাকড়াও করবে। 2 নম্বর পয়েন্ট। তাহলে জিহবা যারা হরির সেবায় লাগায় পাকড়াও করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট, মন দিয়ে যারা গোবিন্দ চিন্তা করে তাদেরকে পাকড়াও করা যাবে না। আর 3 নম্বর পয়েন্ট বলছে, যাদের মস্তক গোবিন্দের চরণে প্রণাম নিবেদন করে না তাদেরকে পাকড়াও করবে। এখন প্রণাম সম্বন্ধীয় ব্যাখ্যাটা আমাদের একটু জেনে নিতে হবে। ষষ্ঠ অঙ্গ প্রণাম, পঞ্চ অঙ্গ প্রণাম বলছে। মায়েরা পঞ্চ অঙ্গ দিয়ে প্রণাম করবে, সেটা হচ্ছে আদর্শ প্রণাম, নচেত প্রণামটা গোবিন্দ স্বীকার করে না। আর প্রভুদের ষষ্ঠ অঙ্গ দিয়ে প্রণাম করবে বা দণ্ডবৎ প্রণাম করবে। এই প্রণামের সময় কি কি অঙ্গ আমাদের ব্যবহার হয় গোবিন্দের সেবায় একটু জেনে নিতে হবে। কারণ কৃষ্ণ ভাবনা অমৃত হচ্ছে বিজ্ঞানসম্মত। কি কি অঙ্গ ব্যবহার হয় যখন একটা কোনো প্রভু দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছে? দণ্ডবৎ মানে দণ্ডের মতো। যেমন একটা দণ্ডকে আমি যদি ফেলে দিই, কি হচ্ছে? এই যে পড়ে গেল, পুরো একদম শটাং পড়ে গেল। একইভাবে একজন ব্যক্তি ভগবানের চরণে একদম একটা দণ্ডের মতো পড়ে যাবে। হরে কৃষ্ণ, জীব জাগো, এত গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে যাবে তো। সপ্তাহে 1 দিন পান। তা কি কি অঙ্গ গোবিন্দের শরণাগত হচ্ছে, গোবিন্দের সেবায় লাগছে? গুনবেন। 1 হচ্ছে এই ফিট মানে পায়ের পাতা। যখন একটা ব্যক্তি শুয়ে পড়ছে, পায়ের পাতা গোবিন্দের সেবায় লেগে যাচ্ছে। 2 হচ্ছে হাঁটু, ঠিক আছে? 3 হচ্ছে বক্ষ, হচ্ছে 4 হচ্ছে মস্তক, 5 হচ্ছে হাত,
হাতের তালু। কি কি হলো বলুন? পায়ের পাতা, হাঁটু, বক্ষ, মস্তক, হাতের তালু হলো। এবারে চোখ থাকবে গোবিন্দকে। চোখ আগে গোবিন্দকে দর্শন করে নিয়েছে, নিয়ে সেটা চিন্তা করছে, তাহলে চোখটাও গোবিন্দ সেবায় লেগে গেল 6 নম্বর। সাথে হচ্ছে মন দিয়ে গোবিন্দের চরণ চিন্তা করতে হবে প্রণামের সময়। আর 8 হচ্ছে জিহ্বায় বাক্যটাও গোবিন্দের সেবা ওই সময় লাগবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বলতে হবে, মুখে বলতে হবে যেন গুনগুনে আওয়াজ হয়। চুপ করে প্রণাম করাটা সেবা পূর্ণ হলো না। প্রণামও একটা সেবা, প্রণাম সেবাটা পূর্ণ হয় না। হ্যাঁ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে নন্দকুমার। 16 আনা দাও করি পার করবো তাড়াতাড়ি। তো 16 আনা সেবা হবে না যদি আপনি মুখে না বলেন। হ্যাঁ, বাক্যটা দিয়ে আপনার প্রণাম মন্ত্রটা বলতে হবে। কেমন ধারায় প্রণামটা হয়? একটা প্রণাম মন্ত্র আপনি যদি শেখেন সব প্রণাম হয়ে যাবে। কি? মঙ্গলাচরণ ফাইলের একদম ফার্স্টে আছে। বন্দেয়হং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। একদম নিচ থেকে ওপরের দিকে সবার প্রণাম হয়ে যায় এই একটা মন্ত্রে। ফাইলের একদম ফার্স্ট মন্ত্র ওখান থেকে মুখস্থ করে নেবেন। হলো? তাহলে বলুন, পায়ের পাতা, হাঁটু, বক্ষ, মস্তক, হাতের তালু, এবারে চোখ, জিহ্বা, মন। এই 8টা কিন্তু ব্যবহার হয়। জিহ্বা আর কি বাক্য, এই 8টা ব্যবহার হচ্ছে। মায়েদের ক্ষেত্রে শুধু বক্ষটা বাদ, বাকি সবই। তো এই যে ভেতরে আমরা দৃষ্টি আর এই যে বাক্য, এগুলো ভেতরের, তো এগুলোকে বাদ দিলে ওই 5টা হচ্ছে মায়েদের ক্ষেত্রে, আর প্রভুদের ক্ষেত্রে 6টা। তাই ষষ্ঠ অঙ্গ বলছে, মনে থাকবে। হরে কৃষ্ণ। তো শিশুপাল তার বাক্যকে সংযত করে রাখতে পারেনি বলে সুদর্শন চক্র এসে খ্যাচ করে গলা কেটে দিয়েছে, ভগবানের থেকে শাস্তি পাচ্ছে। এই জন্য আমাদের বাক্যটাকে কৃষ্ণের বদনামে ব্যবহার করলে হবে না। শিশুপাল বাক্যকে কৃষ্ণের বদনামে ব্যবহার করছে। আর ভক্তরা তার বাক্যটাকে কৃষ্ণের গুণকীর্তনে ব্যয় করছে। এটা আমাদের শিশুপাল থেকে শিখতে হবে। বোঝা গেল? তাই এখানে বলছে যে কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল, তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছিল। শিশুপাল বলছে, কেন ও রাজসভায় বসবে কেন? কৃষ্ণকে বলছে। আর ভীষ্মদেব বলছে, না না, উনিই তো বসার আদর্শ যোগ্য ব্যক্তি। ভীষ্মদেব বলছে, সেই রকম পঞ্চপাণ্ডবাদী কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, কিন্তু সবাই উনি যে ভগবান বুঝতে পারেন। আরও একটা উদাহরণ নিন। মনে করুন, যখন কৃষ্ণ শান্তির দূত, শান্তির বার্তা নিয়ে গিয়েছিল, তখন দুর্যোধনদের বাড়ি গিয়েছিল। তো তখন দুর্যোধনরা কি, কৌরবরা, তারা কি বুঝতে পেরেছিল ইনি ভগবান? বুঝতে পারলে ইনি যে ভগবান বুঝতে পারলে তাকে বাঁধে? বা তাহলে দেখুন, কৃষ্ণ সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কৃষ্ণ যে ভগবান সবাই বুঝতে পারবে না। একইভাবে গীতা সবার ঘরে, সবার পকেটে, সবার ব্যাগে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গীতার জ্ঞান সবাই বুঝতে পারবে না। হ্যাঁ, যখন অর্জুন আর কৃষ্ণ, অর্জুন কোথায় বসছে? ভগবানের চরণে। আর দুর্যোধন কোথায় বসছে? ভগবানের মাথায়।
তাহলে যদি দুর্যোধন বুঝতে পারতো ইনি ভগবান, তাহলে ভগবানের মাথায় চড়ে? একইভাবে সবাই বুঝতে পারে। তো যে শ্রদ্ধাবান নয়, ভগবান তার কাছে সহজলভ্য নয়। তাই বলেছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্কে বহুদূর। অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই গীতাতে কৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতো একজন বলে মনে করবে। শুদ্ধ ভক্ত ছাড়া আর সবাই কৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করবে। এমন অনেক ব্যক্তি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এমন অনেক ব্যক্তির সাথে আমাদের পরিচয় হয়েছে, বলে তোমরা কৃষ্ণ ভক্ত হয়েছ ঠিকই, কিন্তু কৃষ্ণ তো আমাদের মতো সাধারণ একটা গুণবান ব্যক্তি, তো সেও তো জন্ম নিল তোমার আমার মতো, লীলা করলো, যৌবন এলো, যৌবনে সবাই প্রেম করে, সেও প্রেম করলো, সবাই বার্ধক্যে মারা যায়, সেও তো মারা গেল, তা কৃষ্ণ ভক্ত হয়েছ কেন? সে তো একটা পৌরাণিক চরিত্র, একটা ইতিহাসের নায়ক চরিত্র। তো সবার আমার তোমার যেমন হয় সেও সেরকম, তো সে আবার বিশেষ কোথায়? বরঞ্চ যদি ক্রেডিট দিতে হয় তাহলে ব্যাসদেবকে দাও, যার লেখার কলমের এমন ক্ষমতা, তাকে বিরাট নায়ক বানিয়ে দিয়েছে। সে যদি তোমার আমার কাউকে কলম ছোঁয়াতো, তুমিও আমিও কৃষ্ণের মতো বিরাট নায়ক হয়ে যেতে। এরকম কথা দেখি আমার এক বন্ধু বলছে, হরে কৃষ্ণ, একইভাবে স্কুলে পড়েছি। তাই প্রভু এখানে, শ্রীল প্রভুপাদও বলছে, দেখুন গীতাতে কৃষ্ণ নিজেই বলেছে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতো একজন সাধারণ মানুষ মনে করবে। বাস্তব প্রমাণ দিলাম। তার দোকানে জেরক্স করতে গেছি, সে এগুলো বলছে দেখি। তাহলে ভক্ত নয় বলে ভগবান তার হৃদয়ে জ্ঞান প্রকাশিত করেনি। আর যে ভক্ত, তারা দেখুন অনায়াসে সব জানতে পেরে যাচ্ছে, আর সব কানেকশানও বুঝতে পেরে যাচ্ছে, সব ঠিকঠাক মিলেও যাচ্ছে কৃষ্ণের সাথে, লীলাগুলো সব লিঙ্ক হয়ে যাচ্ছে একে অপরের সাথে। তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। দেখুন ওই ছেলেটাও গীতা পড়েছে, কিন্তু জ্ঞান আর আনন্দ ওর হৃদয়ে প্রকাশ হয়নি। আর আমরাও গীতা পড়ছি, যত পড়ছি তত জ্ঞান বাড়ছে, তত আনন্দও বাড়ছে। তাহলে দেখুন ভক্তের কাছে জ্ঞান আর আনন্দ হৃদয়ে বর্ধিত হচ্ছে, আর যে শক্ত তার কাছে জ্ঞান আর আনন্দ বর্ধিত হচ্ছে না হৃদয়ে। সবাই গীতা পড়ছে, একদম জলজ্যান্ত প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম, একদম জলজ্যান্ত উদাহরণ। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তের কাছে তিনি নিজেকে যোগ মায়া দিয়ে ঢেকে রাখেন। তাহলে ওর হৃদয়ে ভগবান কিন্তু ধরা দিচ্ছে না, বুঝতেই দিচ্ছে না। কেন? কি দিয়ে? যোগ মায়া দিয়ে কৃষ্ণ নিজেকে আড়াল করে রাখছে। যেমন মেঘ থাকলে সূর্য দেখা যায় না। একটা ভজন আছে না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না। তো যখন ভগবানের মায়ারূপী মেঘ এসে যায়, আমরা ভগবানকে জানতে পারি না। আর ভগবানের মায়ারূপী মেঘকে যদি ভগবান ইশারা করে সরে যাও, আমি ওর কাছে নিজেকে প্রকাশিত করতে চাই, তখন মায়া সরে যায়, আমরা ভগবানকে বুঝতে পারি। ক্লিয়ার? তো মায়া হচ্ছে কৃষ্ণের সেবিকা বা দাসী। কৃষ্ণ যখন মায়াকে অর্ডার করে, এই জীবের কাছে আমি ধরা দিতে চাই, তুমি সরে যাও, মায়া সরে যায়। সেই জীব মানে আমরা, তখন কৃষ্ণকে বুঝতে পারবো। তাহলে আমি যখন কৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণাম করছি, তাহলে আমার দিকে কৃষ্ণ তাকিয়ে বলছে, এই মায়া দেবী, এর হৃদয় থেকে সরে যাও, আমি এর কাছে ধরা দেব। আর যে কৃষ্ণ নিয়ে তর্ক করছে,
কৃষ্ণ মায়াদেবীকে বলছে, মায়াদেবী তুমি তোমার ডিউটি জানো তো, এর কাছে ভালো করে মায়ার মেঘ হয়ে এর হৃদয়ে অন্ধকার করে রাখো। যখন মেঘ হয় কি হয়? ছায়া হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এর হৃদয়টা অন্ধকার করে রাখো, আমি এর কাছে ধরা দেব না, কেন ওই আমাকে নিয়ে তর্ক করে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আমি এর থেকে দূরে চলে যেতে চাই। তার্কিকের কাছে আমি নিজেকে ধরা দিই না। দিস ইজ দ্য শ্লোক। এই শ্লোকের অর্থ এটা, এই শ্লোকের মূল গুহ্য রহস্য এটা, এখানেই লুকিয়ে আছে এই শ্লোকের অর্থ। আপনি কাউকে বললেন হরে কৃষ্ণ বলুন, সে বলবে অত শত বলতে পারবো না। দ্যাট মিন কি? মায়ারূপী মেঘ তার হৃদয়ে অজ্ঞানতা বাড়িয়েই রাখবে। অত শত বলতে পারবো না, এতগুলো শব্দ বলতে পারলো, হরে কৃষ্ণ দুটো শব্দ বলতে পারলো না। তার মানে কি? ও কৃষ্ণের সাথে তর্ক করতে চায়, কৃষ্ণের সাথে নম্র হতে চায় না। তাহলে তার উপহার কি? কৃষ্ণ বলছে তোমাকে অজ্ঞানে ডুবিয়ে রাখবো, এটাই তোমার উপহার প্রাপ্য। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমার প্রতি যেমন, আমার সাথে যেমন আচরণ করবে, আমি তার সাথে তেমন আচরণ করব। পুতনা, পুতনা কেমন আচরণ করছে প্রভুর সাথে? বাইরে থেকে দেখতে সাক্ষাৎ লক্ষ্মী, বাইরে থেকে দেখতে সাক্ষাৎ লক্ষ্মী, কানে কুণ্ডল পড়েছে, মেকআপ দিয়ে এসেছে, রাক্ষসী আসলে। হ্যাঁ, পুতনার দুই ভাই ছিল, অঘাসুর আর বকাসুর। অঘাসুর বকাসুর দুই ভাই পুতনার। এই পুতনা এত সুন্দরভাবে সেজে এসেছে, এত সুন্দর শাড়ি মখমল পরে এসেছে, এসে ঝুমকা পরে এসেছে, ছুম 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 করে বৃন্দাবনে ঢুকছে পুতনা। তা ব্রজ গোপিকারা দেখে বলছি কোথা থেকে এসছে, এ তো আমাদের গ্রামের মেয়ে নয়। তা কোনো গোপিকারা বলছে পাশের গ্রামের মেয়ে। তা তাকে থামিয়ে দিয়ে বলছে, বাবা তুই জানিস পাশের গ্রামে আমরা তো কতবার হাটে ঘোল বিক্রি করতে যাই, জীবনে এরকম মেয়ে দেখিনি, এত সুন্দরী কন্যা কোনোদিন দেখিনি। তার একজন বলছে না না, এটা তো গ্রামের নয়, এই মেয়েটা এই বৃন্দাবনের এই গাছগাছালি পাক পাখালির মেয়ে নয়, এ নগর থেকে আসছে। তারও আরেকজন গোপিকারা এসে চেপে দিয়ে বলছে, আরে না না, নগরে এরকম থাকে নাকি, এটা নগরেও এত সুন্দর মেয়ে দেখা যায় না, এটা ঊর্ধ্বলোক থেকে আসছে, গন্ধর্ব কিন্নর অপ্সরা আসছে। তা ঊর্ধ্বলোক থেকে আসছে। তা কেউ বলছে এটা মেনকা, আরে না না মেনকা না, এটা আরো সব অপ্সরাদের নামগুলো নিচ্ছে, উর্বশী এটা। তা বলছে না না, এটা উর্বশীও নয়, তুই জানিস উর্বশী বা ঊর্ধ্বলোকের কন্যারা কি হাতে পদ্মফুল নিয়ে থাকে? এর হাতে দেখ পদ্মফুল আছে, এ পদ্মফুল দিয়ে একে ঠেকাচ্ছে, পদ্মফুল এ মোহিত হয়ে যাচ্ছে, এই গায়ে একটু ঠেকিয়ে দিচ্ছে, ও মোহিত হয়ে যাচ্ছে, মায়েদের মুখে ঠেকিয়ে দিচ্ছে, মায়েদের তারাও সব মোহিত হয়ে যাচ্ছে, পুতনা। তা বলছে এর হাতে স্বয়ং পদ্মফুল আছে। পদ্মফুল কি অপ্সরাদের হাতে থাকে? কার হাতে থাকে? লক্ষ্মী দেবীর হাতে থাকে। এ সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে আমাদের কৃষ্ণকে দেখতে এসেছে। আমাদের কৃষ্ণকে তো গর্গমণি বলেছিল এর মধ্যে নারায়ণের গুণ আছে, তাই নারায়ণকে দেখতে এসেছে তার লক্ষ্মী দেবী। তো এখানে একটা সায়েন্স আছে, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। ব্রজবাসীদের মেন্টালিটিটা দেখুন, ওরা সবসময় খারাপ ব্যক্তির মধ্যে খারাপ দেখে না, ভালো গুণ দেখে। এটাই হচ্ছে ডিভোটিদের মনোভাব, এমনই হওয়া উচিত। ভক্তদের মধ্যে দেখুন, ওই পুতনার ভেতরে বিষ কিন্তু বাইরে সুন্দর। ওরা কিন্তু খারাপ কোনো ব্যক্তি, ব্রজবাসীরা কোনো ব্যক্তির খারাপ গুণ দর্শন করে না, সবসময় ভালো গুণ দর্শন করে। হ্যাঁ, শুদ্ধ চেতনা। আর আমরা কি করি? আমরা যত সুন্দর, যত ভালো ব্যক্তি হোক, যত পরদরদি হোক, পর দুঃখে দুঃখী হোক, যত ভালো বৈষ্ণব হোক,
আমরা তার মধ্যে ঘাটা খোঁজার চেষ্টা করি। তো আমাদের এই জন্য আমরা গ্রামবাসী, ওরা ধামবাসী, ওরা ব্রজবাসী। তো ওদের থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? যে ওরা মৌমাছির মতো ফুলের মধু খোঁজে, আর আমরা মাছির মতো ঘা খুঁজি বা বিষ্ঠা খুঁজি, মল খুঁজি। তো আমরা মাছি, ওরা মৌমাছি, ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে মাছি থেকে কি করে মৌমাছি হতে হবে। তো ওই পুতনা কি করেছে, মনে করুন তরোয়ালের মানে যে খাম হয়, খামটা কি সুন্দর দেখতে, আর তার মধ্যে কি রাখা হয়? তরোয়াল, ধারালো। তো একইভাবে পুতনার ভেতরটা ওই তরোয়ালের মতো ধারালো, খুর ধার। ভেতরে তার কি মনোভাব? আমি সন্তানকে মারতে এসেছি। কিন্তু বাইরেটা ওই সুন্দর সেই তরোয়ালের খাপ, সেরকম বাইরেটা দেখতে সুন্দর। তো যেটার জন্য এই আলোচনাটায় গেলাম, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমার প্রতি যেমন ভাব দেয় আমি তাকে তেমন ভাবে ধরা দিই। এখন কৃষ্ণ কিভাবে ধরা দিচ্ছে দেখুন। ও দেখাচ্ছে একদম লক্ষ্মীর মতো কন্যা এসেছে, হ্যাঁ, মায়ের মতো তাকে স্তনামৃত দান করতে চাইছে, কিন্তু ভেতরে কি ইচ্ছা? যে এই লাল্লাকে মেরে ফেলবো। স্তনে কালকুট বিষ মিশিয়ে এসেছে, তাহলে মনোভাবটা বিষাক্ত, বাইরেটা সুন্দর। এখন কৃষ্ণ তার সাথে কিভাবে ডিল করছে দেখুন। তাহলে ও মা হতে চাইছে, কৃষ্ণ সন্তানও হয়েছে, কৃষ্ণও সন্তান হয়েছে। মা সন্তানের কোলে নেয়, কৃষ্ণও কোলে উঠেছে, কিছু বলেনি। মা দুগ্ধ দান করতে চাইছে, সন্তান রূপে দুগ্ধ পান করছে। কিন্তু মা সন্তানকে মারতে চাইছে, কৃষ্ণও তাকে মারছে, প্রাণবায়ু টেনে নিচ্ছে। দেখুন, যেমন আপনি এগোবেন কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণও তেমন এগোবে। এই শিক্ষাটা এখানে লুকিয়ে আছে। আপনি এক পায়ে গেলে কৃষ্ণ এক পায়ে এগোবে। পুতনা যতগুলো ভালো জিনিস দেখিয়েছে, কৃষ্ণও ততগুলো সেগুলো অ্যাকসেপ্ট করেছে। এখন ওই লাল্লাকে পুতনা মারতে চাইছে, তাহলে মারার বিপরীত মারা। হরে কৃষ্ণ। তাই এখানে এটা বলছে যে তিনি কেবল ভক্তদের কাছেই প্রকাশিত হন, নইলে যোগমায়ার দ্বারা আবৃত রেখে দেন। যে যেমন ভাবে কৃষ্ণের সাথে ডিল করে, কৃষ্ণ তার সাথে তেমন ভাবে ডিল করে। এ হচ্ছে আমাদের প্রভু, এ হচ্ছে আমাদের কৃষ্ণ। তাই কোনো রকম চিটিং নয় কৃষ্ণের কাছে, কৃষ্ণ সব দেখতে পাচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে কুন্তী দেবী তার প্রার্থনায় বলছে, ভগবান যোগ মায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতেই পারে না। যোগমায়ার এই আবরণ সম্পর্কে শ্রী ঈশব উপনিষদেও বলা হয়েছে কি, হে ভগবান, ঈশব উপনিষদ, আরেকটা উপনিষদ আছে, 108টা উপনিষদের মধ্যে ঈশব উপনিষদ আছে। তো আমাদের ভক্তিশাস্ত্রী কোর্সেও পাবেন ঈশব উপনিষদ। সেখানকার একটা শ্লোকে বলছে, হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের পালক, প্রতিপালক, তুমি সবাইকে পালন করছো। তোমাকে ভক্তি করাই পরম ধর্ম, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। ভগবান সবাইকে পালন করছে, তাই তুমি আমাকেও পালন করো, আমি প্রার্থনা করছি। তোমাকে ভক্তি করাই আমার ধর্ম। তোমার অপ্রাকৃত রূপ যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। তোমার যে আসল রূপ, শ্যাম সুন্দর রূপ, এটা যোগমায়া দিয়ে তুমি ঢেকে রেখেছো। তো ব্রহ্মজ্যোতিই তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ, কৃপা করে তোমার ওই জ্যোতিটাকে, আবরণটাকে সরিয়ে দাও। আমি তোমার রূপ দেখতে চাই, আমি তোমার ভক্ত, আমি তোমার প্রতি ভক্তি করি, তোমার রূপ দেখতে চাই, তুমি তোমার যোগমায়া সরিয়ে নাও। এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। এটা প্রার্থনা একটা। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্ম জ্যোতির দ্বারা ঢাকা থাকে, এবং এই কারণে অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না, আর ভগবান তাদের কাছে ধরা দেয় না। যারা ভক্ত তাদের কাছে ধরা দিচ্ছে, কিন্তু যারা ভক্ত নয় তারা ওই ভগবানের গায়ের জ্যোতিটুকুই দেখতে পায়। তাই কোনো বিগ্রহ সেবা তারা করে না, কোনো ফুল লাগে না, কোনো ধূপ প্রদীপ লাগে না, কোনো কিছু লাগে না। তাদের যারা নির্বিশেষবাদী, নিরাকার
ধ্যান করে, নিরাকার পূজা করে, তারা ভগবানের গায়ের জ্যোতিটুকু বুঝেছে, তার ভেতরে যে স্বয়ং সেই মুরলীধারী ত্রিভঙ্গ মুরারি পীতাম্বর বসন শোভিত, গলে বৈজয়ন্তী মালা, কুণ্ডল কানে, এই যে রূপ, শ্যাম সুন্দর সৌম্য রূপ গিরধারী, সেই লাল্লা কৃষ্ণ কানায়া লালকে তারা বুঝতে পারে না। তার গায়ের জ্যোতিটুকু দেখেই সার তাদের, এরা নির্বিশেষবাদী বা নিরাকার ভজন করে। শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মা তার প্রার্থনায় বলছে, হে ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, এই জগতে আপনার শক্তি আর লীলার মাপ কে করতে পারে? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করছেন, তাই কেউই আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণুর হিসেব করতে পারলেও আপনার অনন্ত শক্তি হিসেব করতে পারবে না, যদিও আপনি সকলের সামনেই বিদ্যমান। কৃষ্ণ সর্বত্র আছে ছড়িয়ে, কিন্তু কৃষ্ণকে প্রণাম করলে, শরণাগত হলে কৃষ্ণ তার কাছে ধরা দেবে। কৃষ্ণকে আমি ল্যাবরেটরিতে পরীক্ষা করব, তারপরে কৃষ্ণকে মানব, তাহলে কসমিন কালেও ধরা দেবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয়ী নন, তিনি অব্যয়। অব্যয় সম্বন্ধে বললাম, তার বিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অব্যয়। কি টাইম কিরম কি হয়েছে? তো এই পর্যন্ত আমি বিশ্রাম দিচ্ছি। 25 শ্লোকটা হলো। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা প্রতিদিন এসে শ্রীল প্রভুপাদের নিজে হাতে লেখা এই গীতা যথাযথ আমাদের প্রভু উনি পাঠ করছেন, তো আপনারা সবাই নিত্য এসে শ্রবণ করবেন। তাহলে আপনারা যে গীতা পড়ছেন সেটা গুরুদেবের কাছে বলতে পারবেন যে আমি গীতা শ্রবণ করেছি, পড়েছি। সবাই প্রতিদিন আসবেন, এটা ঠিক আছে? হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি बोल।